একটু কষ্ট হবে, বড় বাড়ি তো আর নিতে পারবো না, কিন্তু তাতে কি, ওই যে কথায় বলে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। আমরা সবাই মিলে ঠিক একসাথে থাকতে পারবো বড় মাসিমা, তুমি চিন্তা করো। ও নতুন দেখ, বৌমা বাড়ি থেকে লোকজন এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা চা খাবেন তো? না না, আমাদের তারা আছে, আমরা এখন চাটা খাবো না। কাকু, আমি কিন্তু সত্যি ওদের এ বাড়ি থেকে চলে যেতে বলিনি। মিঠিটা চলে গেলে তো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে। আর কমলিনীদি, তুমি চলে গেলে আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগবে। কেন ফাঁকা লাগবে? কেন ফাঁকা লাগার তো কোনো কারণ নেই। নিজের সংসারে মন দাও। তোমার স্বামী আছে, শ্বশুর বাড়ি আছে, মনে হলে না তুমি অনন্যা দিদেরকেও এই বাড়িতে ডেকে নিতে পারো। ছেলেকে হারানোর পর অনন্যা দি অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েছে। যদি রাজি থাকে তাহলে তোমরা সবাই মিলে একসাথেই থাকতে পারো, মানে এভাবেও বাড়িটাকে সাজিয়ে নিতে পারো। আর আমরা তো তোমাদের কেউ নই বলো, আমাদের জন্য শুধু শুধু ফাঁকা লাগবে কেন? নতুন দা, আমাদের কটা দিন সময় দাও, এবেলা ওবেলা করে খুঁজে মরছি। দালালদের সঙ্গে কথা বলেছি, আশা করছি খুব তাড়াতাড়ি একটা বাড়ি ঠিক খুঁজে পাবো। অফকোর্স, নাও না সময়, 4 দিন 10 দিন, যতদিন ইচ্ছে। তাহলে তোমার একেবারেই চলে যেতে পারতুম। হ্যাঁ, বৌমা এখন কেন বাপের বাড়ি চলে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না রে নতুন। আসলে তোমার বৌমার একটু ট্রিটমেন্টের প্রয়োজন, হসপিটালে ভর্তি হতে। এখানে থেকে কে দেখাশোনা করবে বলো? এখানে কে আছে? ওই বাড়িতে ওর বাবা মা আছেন, দাদা বৌদি আছে, কাকাবাবু আছে, দেখাশোনা করার প্রচুর লোক আছে। এখানে তো সেরকম কেউ নেই, তাই। তুমি তো আগে বলেছিলে নতুন, আমাদের বৌমার সব বিপদে তুমি পাশে থাকবে। আমার কতটুকুই বা ক্ষমতা পাশে থাকার? না না, খরচা টর্চাগুলো ও নিশ্চয়ই দিয়ে দেবে। তোমায় কি খরচার ব্যাপারে মাথা ঘামাতে বলেছি আমরা? আমার একটা মাথা আছে, মাথাটা আমার, তাই ঘামাচ্ছি। এতদিন এত সার্ভিস দিয়েছে কমলিনীদি আমার স্বামীর জন্য, তার কি কোনো দাম নেই? কটা টাকা দিয়ে তুমি এই সার্ভিসের দাম দিতে চাইছো? সব সার্ভিসের দাম হয় না কমলিনীদি, সেটা আমি বুঝি। তবুও ওর তো তোমার পাশে দাঁড়ানো উচিত। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।